তো এখানে অঙ্কটিতে বলা হচ্ছে সমতল রাস্তায় 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 25 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে গেলে 900 কেজি ভরের একটি গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ন্যূনতম স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ক্রিয়াশীল। সর্বনিম্ন কত বল প্রয়োগে গাড়িটি সমবেগে চলতে পারবে? ম্যাথটা প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে একটা রাস্তা, এখানে হচ্ছে গাড়িটাকে ছিটকে ফেলে দেওয়ার জন্য বাইরে থেকে কাজ করবে FC অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স, আর ভেতর থেকে কাজ করবে FC হচ্ছে mv স্কয়ার বাই আর হচ্ছে ব্যাসার্ধ, আর F হচ্ছে স্থিতি ঘর্ষণের জন্য যে বল কাজ করবে সেটা। মূলত বস্তুটাকে স্থির রাখার জন্য এই F কাজ করবে। F হচ্ছে মিউ এস ইন্টু আর ইকুয়াল টু mg, কারণ একটা বস্তু যদি এভাবে থাকে নিচের দিকে কাজ করে mg আর উপর দিকে কাজ করে আর। বস্তুটি যদি রাস্তায় স্থির থাকতে চায় তাহলে অবভিয়াসলি আর ইকুয়াল টু mg হতে হবে, তাই mg সরাসরি লিখে দিই। তাহলে বস্তুটিকে যদি রাস্তায় থাকতে হয় এখানে অবশ্যই এই দুইটা বল সমান হতে হবে। তাহলে মিউ এস mg ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই আর, এখানে mm কাটা, তাহলে মিউ এস যেটা বের হচ্ছে সেটা হচ্ছে v স্কয়ার বাই rg। তাহলে ক্যালকুলেটর যদি বের করি, v হচ্ছে 25 আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 500 ইন্টু 9.8 অর্থাৎ 0.128। এখান থেকে মিউ কে বের করতে হবে। মিউ কে হবে, বলে দেওয়া আছে ব্র্যাকেটে, যে যখন গতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের অর্ধেক, তাহলে 0.128 ডিভাইডেড বাই 2.064, এটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে বল প্রয়োগে গাড়িটিকে সমবেগে রাখতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে বল প্রয়োগ করলে তো আর সমবেগ থাকে না, ত্বরণ হয়ে যায়, কিন্তু সেটা তখনই যখন রাস্তায় কোনো ঘর্ষণ থাকে না। এখানে যেহেতু ঘর্ষণ আছে, এফ কে ঘর্ষণ বল, আর এদিকে এফ ধরে নেই। ঘর্ষণ থাকার কারণে এটা কিন্তু সবসময় 25 মিটার পার সেকেন্ড বেগে থাকবে না, বেগটা কমে যাবে ঘর্ষণের কারণে। তাই বেগটাকে যদি সমান রাখতে হয় অর্থাৎ 25-এ রাখতে হয় তাহলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে এফ। তাহলে ডান দিকে যদি পজিটিভ হয় তাহলে এটা অবভিয়াসলি নেগেটিভ হবে, কারণ বলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এখানে যেহেতু সমবেগ ছিল তাই ত্বরণটা থাকবে না, সমবেগে রাখতে হলে এটা 0 হয়ে যাবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু এফ কে ইকুয়াল টু হবে মিউ কে আর এর বদলে সরাসরি এমজি লিখে দিই। এখানে মিউ কে হচ্ছে 0.064 ইন্টু এম হচ্ছে 900 ইন্টু 9.8, অর্থাৎ উত্তর হবে 564.48 নিউটন।